আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। দেশের বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। গত কয়েকদিনের তুলনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে চট্টগ্রামে। ক্ষত মেরামতে কাজ করছেন স্থানীয় শহর প্রশাসন। বাঁশখালী ও সাতকানিয়া বিদ্যুৎহীন অবস্থায় আছেন প্রায় 10,000 গ্রাহক। বিদ্যুৎ না থাকায় নলকূপ দিয়ে ভূগর্ভস্থ বিশুদ্ধ পানি তুলতে পারছেন না স্থানীয়রা। হ্রাস পেয়েছে সুনামগঞ্জের নদ নদীর পানি, প্রবাহিত হচ্ছে বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে। রংপুর সহ উত্তরাঞ্চলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। এদিকে অবিরাম বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সাতক্ষীরাতে। গত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 227 মিলিমিটার বৃষ্টিপাত। দর্শক, এ বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা কি এবং ফসলের ক্ষয়ক্ষতি আর প্রশাসন পদক্ষেপ কি নিয়েছে, এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। রাখা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত বৃহস্পতিবার রাত থেকে হবিগঞ্জে যে খোয়াই নদীর বাঁধের ভেঙে যাওয়ার ফলে প্রায় 35টি গ্রাম বন্যায় প্লাবিত হয়। এখন আস্তে আস্তে প্রায় প্রত্যেকটি গ্রামের পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে এবং আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের একটি এলাকা। এখানে ফসলি যে আমাদের আউশ ধান এবং সবজি ক্ষেতগুলো এখানে রয়েছিল, যে দেখতেই পাচ্ছেন যে ধানের যে অবস্থা, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতি সম্পর্কে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেমনটা জানিয়েছিলেন যে কৃষি ধান এবং সবজি প্রায় মিলিয়ে তাদের যে প্রাথমিক ধারণা করেছে প্রায় 60 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমি কথা বলছিলাম জেলা মৎস্য কর্মকর্তা, উনি জানিয়েছিলেন যে এই বন্যায় হবিগঞ্জের 4টি উপজেলায় প্রায় 400-র উপরে পুকুর আর মাছ তলিয়ে গিয়েছে, যার ক্ষতির পরিমাণ প্রায় 48 কোটি টাকা হবে এমনটা ধারণা করছিলেন। পাশাপাশি প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছিলেন যে পোল্ট্রি ফার্ম সহ বিভিন্ন গবাদি পশু সহ প্রায় 7 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি এখন অনেকটা উন্নতির দিকে এবং ক্ষয়ক্ষতিটা এখনো প্রশাসন সঠিকভাবে নির্ণয়ের কাজ চলমান রেখেছেন বলে জানিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে যে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড, এমনটাই জানিয়েছিলেন। সব মিলিয়ে যদি সরকার তাদের যে ক্ষয়ক্ষতির যদি সঠিকভাবে নির্ণয় করে এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের যদি সরকারের পক্ষ থেকে তাদের ক্ষয়ক্ষতি পূরণের সর্বোচ্চ চেষ্টা করে কৃষকরা, এমনটা দাবি জানিয়েছিলেন। আমি একটু বলে রাখি যে বন্যার পানি শেষ হলেও কিন্তু এলাকার যে একটি দুর্ভোগ রয়েছে, বিশুদ্ধ পানি এবং বিদ্যুতের একটা সমস্যা রয়েছে। বারবারই বিদ্যুৎ চলে যাচ্ছে অত্র এলাকায়, ফলে বিশুদ্ধ পানির জন্য যে গভীর নলকূপের জন্য যে মোটর গুলো ছিল সেগুলো অনেকটা বিকল হয়ে পড়ায় এলাকাবাসী ইতিমধ্যে একটু বিশুদ্ধ পানির অভাবে রয়েছে। পাশাপাশি ত্রাণ সহায়তার জন্য তারা এখনো সরকারের কাছে তাদের দাবি যে আমরা যেহেতু এখন আমাদের কর্মকাণ্ড চালাতে পারছি না এবং আমাদের যে কৃষি জমি রয়েছিল, সেই বিষয়গুলা তারা সরকারের প্রতি সর্বোচ্চ নজর দেওয়ার দাবি জানিয়েছিলেন। নুসরাত, এই ছিল হবিগঞ্জের বন্যার সর্বশেষ ক্ষতির নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, তিস্তা নদীর পানি তো বিপদ সীমার নিচে, তো এখন কি অবস্থা জানাবেন। গতকাল সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু দুপুরের পর থেকে পানি কমতে শুরু করে আজকে বিপদসীমার
আজকে বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই বন্যায় কয়েক ঘন্টায় আসলে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে যে মানুষজন আছে তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলি জমি পানিতে তলিয়ে গিয়েছে এবং যে পুকুরগুলো আছে পার্শ্ববর্তী এলাকার যে পুকুরগুলো নিম্নাঞ্চলের, এই পুকুরের মাছ কিন্তু চলে গিয়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে, এই ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হবে এমনটাই বলেছেন। এইদিকে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র থেকে যেটি জানিয়েছে যে লালমেটে বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে, তবে রংপুর বিভাগের মধ্যে কুড়িগ্রাম এবং নীলফামারীর বিভিন্ন জায়গায় বন্যার অবনতি হতে পারে, বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এই ছিল লালমেট থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। এদিকে দুপুরের মধ্যে রাজধানী ঢাকা সহ সারা দেশের 5 জেলায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময় বজ্রবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। বাংলাদেশকে আরও সবুজ করে গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। প্রতি বছর একটি করে গাছের চারা রোপণ করতে ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। পরে ঘুরে দেখেন স্কুল ফিডিং, আনন্দময় শিক্ষা, ডিজিটাল শিক্ষা ও বুনিয়াদী শিক্ষা সহ ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের স্টল। মতবিনিময়ের মাধ্যমে উৎসাহ প্রদান করেন শিক্ষার্থীদের। রাজধানীর বংশালে আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় 10 জন অগ্নিদগ্ধ হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। স্বজনরা জানায়, মঙ্গলবার দিনগত রাত 1টায় এই ঘটনা ঘটে। এ সময় আহতদের দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদিকে আহতদের দেখতে সকালে বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং যে কোনো ধরনের সহায়তার আশ্বাস দেন এবং এসি ব্যবহারকারীদের সচেতন থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিচালক জানান, দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং বাকিদের 15% পর্যন্ত দগ্ধ হয়েছে। এসি ব্যবহার করে অনেক সময় দেখা যায় এসিতে গ্যাস কমে যায়, থাকে না, গ্যাসে হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। প্রত্যেকে যাতে প্রত্যেকের এসিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং গ্যাসটা যাতে দেখে। 50% সহ আরও 2 জনকে আমরা এইচডিউতে পাঠাইছি এবং প্রত্যেকের ইনহেলেশন ইনজুরি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 5টায় এই ঘটনা ঘটে। আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, ভোরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।